একজন মানুষ যখন ঘোষণা দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার স্বীকারোক্তি যখন একজন মানুষ দেয়, তখন একজন মানুষ এই কালেমার স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে ইসলামে প্রবেশ করে, ঈমান আনয়ন করে। ঈমান আনয়ন করার মাধ্যমে একজন মানুষ ইসলামে প্রবেশ করে। একজন মানুষ যখন এই কালেমা অন্তর থেকে দিবে, সিদকান মিন কলবিহি আও নাফসিহি, তার অন্তর থেকে, তার দিল থেকে একজন মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার স্বীকারোক্তি যখন একজন মানুষ দেয়, স্বীকারোক্তি দেওয়ার পর থেকে ওই মানুষ আর স্বাধীন থাকতে পারে না। যখন একজন মানুষ অন্তর থেকে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষ আর স্বাধীন থাকতে পারে না, সে পরাধীন হয়ে যায়। কার কাছে? আল্লাহর কাছে। সে এখন আল্লাহর কাছে পরাধীন, তার স্বাধীনতা বলতে আর কিছুই থাকবে না। একটু আগেও সে স্বাধীন ছিল, যখন সে ঈমান আনয়ন করে নাই তখন তার ইচ্ছে মতো সে যা খুশি তা করতে পারত, কারণ সে মোমেন ছিল না, কাফের ছিল। আর কাফেরদের জন্য তো আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন, এজন্য তার বেলায় কোনো কথা নাই, সে যা খুশি তা করতে পারবে, কারণ তার জন্য ঘোষণা হচ্ছে খালিদিনা ফিহা, এ চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু যখনই একজন মানুষ এই ঘোষণা দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ প্রেরিত নবী এবং রাসূল, এই কালেমার স্বীকারোক্তি দিয়ে যখন একজন মানুষ ইসলামে প্রবেশ করে, তখন মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষের স্বাধীনতা বলতে আর কিছুই থাকে না। সে আল্লাহর কাছে পরাধীন হয়ে যায়। সে চাইলেই স্বাধীনভাবে কোনো কথা বলতে পারবে না, যেটা মন চায় এটাই বলতে পারবে না, কারণ এটার জন্য তাকে আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মন চাইলে একটা জিনিস খেয়ে ফেলবো, না আমি খেতে পারবো না, এটা হালাল না হারাম আমাকে দেখতে হবে, কারণ আল্লাহর কাছে জবাবদিহিতার একটা ব্যাপার থেকে যায়। চাইলেই আমি যে কোনো কিছু করতে পারি না, যেটা আল্লাহ হালাল বলেছে সেটা করা যাবে, হারামটা করা যাবে না। হালালটা বলা যাবে, হারামটা বলা যাবে না। হালালটা খাওয়া যাবে, হারামটা খাওয়া যাবে না। হালাল পথে চলতে হবে, হারাম পথে যাওয়া যাবে না। এটা ভালো পথ, এটা মন্দ পথ, এটা গুনাহের পথ, এটা সওয়াবের পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। যখনই আমি বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই আমাকে এই বাজ বিচার করে চলতে হবে, স্বাধীনভাবে আর চলা যাবে না। মানুষ স্বাধীন কখন? একটা ক্ষেত্রে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, সেটা কি? আল্লাহর বক্তব্য হচ্ছে কোন মানুষকে জোর করে ঈমান আনয়ন করানো যাবে না, কোন মানুষকে জোর করে মোমেন বানানো যাবে না, কোন মানুষকে জোর করে পিটিয়ে ইসলামে প্রবেশ করানো যাবে না। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার সৃষ্টি জগৎ নিয়ে, কোরআন দিয়ে, আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, সকল কিছু দিয়ে আল্লাহ তাআলার কোরআন মানুষের সামনে সঠিকটা তুলে ধরেছে। এখন আল্লাহর বক্তব্য হচ্ছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সকল কিছু তুলে ধরার পরে, সত্যটা উপস্থাপন করার পরে সে ইচ্ছে করলে ঈমান আনবে আর ইচ্ছে করলে কুফরি করবে, এতে আল্লাহর কিছু আসে যায় না। তবে জোর করা যাবে না ঈমান আনয়ন করার জন্য। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ঈমানের জন্য তাকে বাধ্য করা যাবে না, জোর করা যাবে না, এই ক্ষেত্রে সে স্বাধীন। আমার কথাটা ভালো করে বুঝেন, ঈমান আনয়ন করার আগে মানুষ স্বাধীন, ঈমান আনয়ন করার বেলায়ও মানুষ স্বাধীন, কিন্তু যখনই মানুষ ঈমান আনয়ন করে ফেলে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষ আর স্বাধীন থাকতে পারে না। ওই মানুষটা আল্লাহর অধীনে চলে যায়, আল্লাহর পরাধীনে চলে যায়, এখন সে আর স্বাধীন মতো চলতে পারবে না। তাহলে নারী স্বাধীনতার নামে যে আন্দোলন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা যারা ঈমানদার, আমরা যারা কালেমাওয়ালা, আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কাছে আমরা স্বাধীন নই, আল্লাহর কাছে আমরা পরাধীন। আল্লাহ যেভাবে বলবে সেভাবেই চলতে হবে, যা করতে বলবে তাই করতে হবে, যেই পথে চলতে বলবে সেই পথেই চলতে হবে। আল্লাহর দ্বীনের বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর নির্দেশের বাহিরে যাওয়া যাবে না। যেমন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন মৃত্যু সজ্জায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বলেন যে আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, আপনি তো আমার জন্য অনেক কিছু করেছেন, দিনের জন্য করেছেন, আমার জন্য করেছেন। এখন আপনি যদি এই অবস্থায় মারা যান, আপনি তো জাহান্নামে চলে যাবেন, আমি তো আপনার জন্য কিছুই করতে পারবো না। চাচা, আপনি শুধু এই কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, সত্য কোনো মাবুদ নেই। আপনি শুধু কালেমার ঘোষণাটা দেন, আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ। আপনি শুধু স্বীকারোক্তিটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তালকিন করছেন, বলতেছেন ঈমান আনার কথা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি চাইলেই কাউকে ঈমান আনয়ন করতে পারবেন না। আপনি কাউকে ভালোবাসেন বিদায় তাকে ইসলামের পথে নিয়ে আসবেন, ঈমানের পথে নিয়ে আসবেন, এটা আপনি পারবেন না। ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। অতএব ঈমান আনয়ন করা এই ক্ষেত্রে সে স্বাধীন, চাইলে ঈমান আনবে, চাইলে কুফরের উপরে থাকবে, বাধ্য করা যাবে না। এজন্য বন্ধুগণ আমার, এই কথাটা আমি আপনাদের সেদিন ছুটে গিয়েছিল, মূলত এই জন্য কথা বলতেছি। কাফেররা স্বাধীন, ইহুদি বেঈমান মুশরিকরা স্বাধীন, কিন্তু আমরা যারা কালেমাওয়ালা, আমরা যারা ঈমানওয়ালা, আমরা যারা ঈমান এনেছি, আমরা স্বাধীনতার আন্দোলন আল্লাহর সামনে করতে পারবো না। আল্লাহ যেভাবে বলছে ওইটাই মানতে হবে। সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলছে শুনলাম এবং নির্দ্বিধায় সেগুলোকে মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যে ইব্রাহিম আসলিম, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে, রবের বিধানের কাছে, রবের হুকুমের কাছে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। এখন আমি আর আমার নাই, চাইলেই কিছু বলতে পারবো না, চাইলেই কিছু দেখতে পারবো না, চাইলেই হাত দিয়ে কিছু ধরা যাবে না, চাইলেই পা দিয়ে কোথাও চলে যাওয়া যাবে না। দেখতে হবে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার পারমিশন আছে কিনা, কারণ আমি স্বীকারোক্তি দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা কেউ স্বাধীন না, আমরা আল্লাহর বিচারে সবাই কি পরাধীন, আমরা আল্লাহর অধীনে, আমরা স্বাধীন নই। আচ্ছা, আরেকটা জরুরি ব্যাপার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ঈমান বোঝানোর ক্ষেত্রে এই বিষয়গুলো সামনে নিয়ে আসতেছি। একজন মানুষ যখন এই কথা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার স্বীকারোক্তি, এই কালেমার ঘোষণা যখন একজন মানুষ দেয়, আমাদের দেশের মানুষ এই কালেমার স্বীকারোক্তির মানে কি এটা অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, অনেক ক্ষেত্রে আমরা এটা বুঝি না। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা এখানে যারা বিয়ে করেছি, বিয়ে করার পরে আমার ঘরে আমার স্ত্রী আসলো, আমি স্বামী হলাম। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমার স্ত্রী সে আমার জন্য 24 ঘন্টা থেকে কত ঘন্টার জন্য স্ত্রী? 18 ঘন্টার জন্য সে আমার স্ত্রী, না 24 ঘন্টার জন্য সে আমার স্ত্রী? 24 ঘন্টার জন্য। আমি তার কাছে স্বামী 24 ঘন্টার জন্য, সে আমাকে স্বামী হিসেবে 24 ঘন্টায় মানতে বাধ্য, আর আমি তার স্বামী, সে আমার স্ত্রী, একে অপরের 24 ঘন্টার জন্য একে অপরকে স্বামী স্ত্রী মানতে আমরা বাধ্য। এখন কোন স্ত্রী যদি স্বামীকে বলে আমি আপনাকে 18 ঘন্টা স্বামী হিসেবে মানব, বাকি 6 ঘন্টা আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না, ওই 6 ঘন্টা আমার মন যা চায় আমি তাই করব, অন্য কোনো পরপুরুষ নিয়ে আমি ঘোরাফেরা করব, অথবা ওই 6 ঘন্টা অন্য কাউকে আমি স্বামী মানব। এই কথা যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে বলে, আমি জিজ্ঞেস করতে চাই কোনো স্বামী কি এটা মানবে? আমার স্ত্রী, আমি যখন তাকে বিয়ে করলাম, মৃত্যুর আগ পর্যন্ত সে আমার স্ত্রী, মৃত্যুর আগ পর্যন্ত আমি তার স্বামী। 24 ঘন্টার জন্য আমি তার স্বামী, 24 ঘন্টার জন্য সে আমার স্ত্রী। মৃত্যুর আগ পর্যন্ত আমি তার স্বামী, মৃত্যুর আগ পর্যন্ত সে আমার স্ত্রী। এখন কেউ যদি এই কথা বলে যে না, আপনাকে আমি
মৃত্যুর আগ পর্যন্ত স্বামী মানতে পারবো না, 5 বছর আপনাকে স্বামী মানবো আর 5 বছর অন্য কাউকে মানবো, এটাও কি কোনো স্বামী মানবে? মানবে না। কেন মানবে না? কারণ হচ্ছে যখনই একে অপরের বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, তখন স্বামী যখন বিয়ের আসরে কবুল বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, স্ত্রী যখন কবুল বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, ওই বিয়ের মাধ্যমে এইটা চূড়ান্ত হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার স্ত্রী, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার স্বামী, 24 ঘন্টার জন্য তুমি আমার স্ত্রী, 24 ঘন্টার জন্য আমি তোমার স্বামী। এবার খেয়াল করেন, আমার স্ত্রী কি শুধু আমার বাড়িতে আমার স্ত্রী, না আমার শ্বশুর বাড়িতে আমার স্ত্রী? আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। খুব জরুরি একটা কথা, আমি লাস্টে ফিনিশিং দিব, খুব জরুরি, এটা আপনারা বোঝার চেষ্টা করেন। আমার বাড়িতে আমার স্ত্রী যেরকম আমার স্ত্রী, শুধু আমার বাড়িতে না, দুনিয়ার যে কোনো জায়গায় সে আমার স্ত্রী। এখন স্ত্রী যদি বলে না, আমি শুধু আপনার বাপের বাড়িতে আপনার স্ত্রী, কিন্তু আমার বাপের বাড়ি গিয়ে আমি আপনাকে স্বামী মানতে পারবো না, এটি কি কোনো স্বামী মানবে? তখন আমি বলবো যে নো, তোমার সাথে যখন আমার বিয়ে হয়, কথাবার্তা হয়, এই বিয়ের মানেই হচ্ছে জীবনের সব জায়গায় তুমি আমার স্ত্রী, জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় আমি তোমার স্বামী। এবার খেয়াল করেন, আমার দিকে তাকান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই আমরা এই ঘোষণা দিলাম যে আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথা বলার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক হলো। আল্লাহ আপনি হলেন আমাদের রব, আমরা হলাম আপনার গোলাম, একটা সম্পর্ক হলো, মনিব এবং গোলামের একটা সম্পর্ক হলো। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যে আমার রব, এটা কি শুধু 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার জন্য আল্লাহ আমার রব, না 24 ঘন্টার জন্যই আমাদের রব? আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আমার রব। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আল্লাহ তাআলা কি শুধু মসজিদে আমাদের রব, না বাজারেও আমাদের রব? আল্লাহ কি শুধু মসজিদে আমাদের রব, নাকি মসজিদ থেকে বের হওয়ার পরে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদের রব? আমি কথা গায়ের জোরে বলতেছি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি ঈমানটা কি জিনিস। আমার স্ত্রী 24 ঘন্টার জন্য আমার স্ত্রী, সব জায়গার জন্য সে আমার স্ত্রী, আমি তার স্বামী, কারণ আমাদের দুজনের বিয়ে হয়েছে, আল্লাহ তাআলার সাথে আমাদের ঈমানের সম্পর্ক হয়েছে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তো রব কতক্ষণ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মুখে মুখে রব বললে হবে না, আমি যে রব এটা জীবনের সব জায়গায়, বাস্তবিক জীবনে মেনে চলতে হবে, বুঝাইতে হবে, হ্যাঁ জীবনের সব জায়গায় তোমরা আমাকে রব হিসেবে মানো। এখন আমরা আল্লাহকে রব হিসেবে মানি শুধু মসজিদে, আমরা আল্লাহকে রব হিসেবে মানি শুধু সালাতে, আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি শুধু যাকাতে, শুধু হজ্জে, শুধু কোরবানিতে, শুধু তাসবিহ তাহলিল, শুধু জিকির আজকার, শুধু কোরআন তেলাওয়াতে। আমরা আমাদের আল্লাহকে আমাদের ভূমি অফিসে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না। এটা আমার পর্যালোচনা। ভূমি অফিসে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না। যদি মানতাম তাহলে কি ওইখানে ঘুষ চলে? স্কুলগুলোতে অনেক ক্ষেত্রে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না, যদি মানতাম তাহলে সেখানে নাচ গান চলে। বাজারে বন্দরে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না, যদি মানতাম তাহলে বাজারে বন্দরে গান বাজনা চলে? চলে না। তার মানে আমরা মনে করি আল্লাহ শুধু মসজিদে, বাজারে আল্লাহর দরকার নেই, স্কুলে আল্লাহর দরকার নেই, শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর দরকার নেই, মন্ত্রণালয়গুলোতে আল্লাহর দরকার নেই, সচিবালয়গুলোতে আল্লাহর দরকার নেই, অর্থ ব্যবস্থা আল্লাহর দরকার নেই, বিচার ব্যবস্থা আল্লাহর দরকার নেই, গণভবনে আল্লাহর দরকার নেই, বঙ্গভবনে আল্লাহর দরকার নেই, আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহর দরকার নেই। আল্লাহর দরকার কোথায়? আল্লাহর দরকার শুধু মসজিদে। আল্লাহু আকবার। মসজিদে এসে বলতেছে আল্লাহু আকবার। ঈমানের দাবি হচ্ছে আমার স্ত্রী যেরকম আমার কাছে সারা জীবনের জন্য সে আমার স্ত্রী, সারা জীবনের জন্য আমি তার স্বামী, 24 ঘন্টার জন্য সে আমার স্ত্রী, 24 ঘন্টার জন্য আমি তার স্বামী। অতএব আমরা যখন আল্লাহর সাথে
ইমানের সম্পর্ক করেছি, গোলাম এবং মনিবের সম্পর্ক যখন আমাদের হয়েছে, তখন আল্লাহর বক্তব্য হচ্ছে, যেহেতু ইমান এনেছো, অতএব মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সব জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায় আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কোন জায়গা থেকে আল্লাহকে বাদ দেওয়া যাবে? আল্লাহকে বাদ দেওয়া যাবে না মানে আল্লাহর বিধানকে বাদ দেওয়া যাবে না, আল্লাহর হুকুমকে বাদ দেওয়া যাবে না। এজন্য আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আমার এই পয়েন্টের আলোচনা আমি শেষ করে দিব। আমি এই পয়েন্টের আলোচনা শেষ করে দিব। দীর্ঘ 2 জুমা যাবত এই কথা আমি বলতেছি। আমি আমার সম্মানিত, আমার শব্দ মুসল্লি ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে আমরা কি শুধু আল্লাহকে মসজিদেই রব হিসেবে মানব, না জীবনের সব জায়গায় আল্লাহকে রব হিসেবে মানার দরকার আছে? দরকার আছে না ভাই? মসজিদ থেকে বের হওয়ার পরে বাজারে কি আল্লাহকে রব হিসেবে মানার দরকার আছে না? আমার ক্ষেত খামার, চাকরি বাকরি, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স, ভূমি অফিস, উপজেলা অফিস, পৌরসভা, আমার জেলা, উপজেলা, আমার অমুক মন্ত্রণালয়, অমুক মন্ত্রণালয়, তমুক মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয়গুলোতে, সকল সচিবালয়গুলোতে, তারপরে আমার অর্থনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, রাষ্ট্রীয় নীতি, শিক্ষানীতি, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সহকারে সব জায়গায় আল্লাহকে রব হিসেবে মানার দরকার আছে না নাই? বলেন তো ভাই, আছে না নাই? এটাই ইমানের দাবি ভাই। ওই যে আপনার স্ত্রী সব জায়গায় স্বামী হিসেবে মানতে বাধ্য। যদি 6 ঘন্টা আপনাকে স্বামী হিসেবে না মানে, এটা যেরকম আপনি মানতে পারেন না, আমরাও যদি আল্লাহকে রব হিসেবে কোনো জায়গা থেকে বাদ দিতে চাই, সেটাও আল্লাহ মানবে। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, রবের সম্পর্ক, গোলামের সম্পর্ক। এই জন্য বন্ধুগণ আমার, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা ব্যাপারটা খেয়াল রাখবেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন পূর্ণাঙ্গ একটা কিতাব। কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন। এজন্য আল্লাহকে পূর্ণাঙ্গ হিসেবেই রব হিসেবে আমাদেরকে মানতে হবে, পূর্ণাঙ্গভাবেই মানতে হবে। আমাদের দেশের মানুষ মূর্খতাবশত এই কথা বলে যে আল্লাহ তাআলাকে আমরা মানবো, ইসলাম হচ্ছে শুধু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ, শবে বরাত, শবে কদর, রমজান মাস, হজের মাস, এগুলো মোটামুটি আল্লাহকে মানবে। কিন্তু ওই যে রাষ্ট্রের বড় বড় সেক্টরগুলো পড়ে আছে, ওই জায়গায় মানুষ আল্লাহকে নিতে চায় না, ইসলাম নিতে চায় না, আল্লাহকে মানতে চায় না। এটা কুফরি। অতএব ইমানের দাবি হচ্ছে একবারে টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর বিধান মানা, নবীর সুন্নাহকে ফলো করা। এটাই হচ্ছে ইমানদারের ইমানের দাবি, এটাই হচ্ছে মুসলিমদের ইমানের দাবি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জরুরি আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশের রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছোট সময় থেকে দেখে আসতেছি যে আমাদের দেশে যারাই ক্ষমতায় যায়, যারাই রাজনীতি করে, দেশের সম্পদটাকে নিজের মনে করে। মানে এটা কেমন জানি ক্ষমতায় গেলে মনে হয় যে আমার পৈতৃক সম্পত্তি, এটা আমার, এরকম একটা ভাব কাজ করে। পাশাপাশি রাষ্ট্রের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করাটাকে তখন হালাল মনে করে যে আমরা ক্ষমতায় গিয়েছি, এখন সব আমাদের, আমরা যেভাবে খুশি সেভাবেই করব, কোনো জবাবদিহিতা নাই, যার যা মন চায় সেভাবেই তিনি কাজ করে যাচ্ছেন। এইটা বাংলাদেশে লম্বা সময় ধরেই আমরা দেখে আসতেছি। কোন দল এইটা, কোন দল ওইটা, সব দলের ভিতরেই কম বেশি এরকমটা আমরা খেয়াল করি। ইল্লা মাশাআল্লাহ কিছু দল ভালো চিন্তা ভাবনা করে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনার এই পয়েন্টে বলবো যে দেশের যারাই ক্ষমতায় যাক না কেন, দেশটা তার কাছে আমানত। তিনি দেশের মালিক নন, দেশের সম্পদকে তিনি হালাল মনে করতে পারবেন না, তিনি দেশের খাদেম। আপনি ক্ষমতা পেয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, জনগণ আপনাকে ক্ষমতার আসনে বসিয়েছে, অতএব আপনি জনগণের খাদেম, দেশের খাদেম। দেশ আপনার কাছে আমানত, জনগণ আপনার কাছে আমানত। নিজের মনে করা যাবে না, আপনি দেশের মালিক নন, আপনি দেশের একজন কর্মচারী। এখন আপনি যদি আত্মসাৎ করেন, যদি কিছু গোপন করেন, রেখে দেন, তাহলে এইটার জন্য আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের দেশে 2 ভাগে ভাগ করছে, একজন ব্যক্তিকে 2 ভাগে ভাগ করছে, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাত। তিনি মনে করছেন যে হ্যাঁ, এতটুকু আমি আল্লাহকে দেব,
আর যখনই এখান থেকে বের হয়ে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করব, ওই জায়গায় আর আল্লাহর দরকার নেই, এবার যা মন চায় তা তুমি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, মান ইসতা'মালনাহু মিনকুম আলা আমালিন ফাকাতামানা মিখাতান কানা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি গুলুলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে যখন রাষ্ট্রের কোনো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রের কর্মচারী হিসেবে যখন কোনো জায়গায় তোমাকে দায়িত্বে বসানো হয়, শুনে রাখো, দায়িত্ব পাওয়ার পরে যদি সামান্য কোনো কিছু রাষ্ট্রের গোপন করো, আত্মসাৎ করো, এই আত্মসাৎকৃত সম্পদ তোমাকে কিয়ামতের মাঠে নিয়ে উপস্থিত হওয়া লাগবে। তাহলে আল্লাহ কি রাষ্ট্রকে ইসলাম থেকে বাদ দিচ্ছেন? রাষ্ট্রের কথা ইসলামে আছে। সামান্য পরিমাণ যদি আত্মসাৎ করো, এটা তোমাকে নিয়ে হাসরের মাঠে তোমাকে উঠা লাগবে। নবী বলতেছে, সেই বুখারীতে আসছে, মুসলিমের বর্ণনায় আসছে, সামান্য কিছু আত্মসাৎ করা যাবে না। যদি করো, কিয়ামত দিবসে তোমাকে এই দুনিয়ায় জুলুম করে অন্যায়ভাবে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ কেউ যদি আত্মসাৎ করে, তার চেয়ে কয়েক গুণ জমি কিয়ামত দিবসে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। লাম্মা কানা ইয়াউমা খায়বার আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়বারের যুদ্ধ চলতেছে কাফেরদের সাথে। সাহাবায়ে কেরাম যারা জীবিত, ওনারা একজনের পাশ দিয়ে গেলেন। একজনের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন। আমাদের কষ্ট করে সামনে আসলে হয়তো ভালো হতো। আমাদের কিছু ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে, একটু কষ্ট করে ভাই, সামনের কাতারটা একটু পূরণ করে বসলে ভালো হবে। কিছু ভাই বাইরে দাঁড়িয়ে আছে, সওয়াব হবে আপনাদের। একটু কাতারটা ফিল আপ করে দেন, সামনের কাতারটা একটু কষ্ট করে ফিল আপ করে দেন, পিছনের ভাইয়েরা ওনারা বসতে পারবে। একটু কষ্ট করে, মেহেরবানি করে। তো কাফেরদের সাথে খায়বারের যুদ্ধ চলছে। তো জীবিত সাহাবী যারা, ওনারা একজন শহীদ সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, বললেন, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন। আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, মানে জান্নাতে চলে গেছে। এটা আল্লাহ নবী শুনছেন, কিন্তু কিছু বলেন নাই। হাত্তা মাররু আলা রাজুলিন, আরেকজন শহীদের পাশ দিয়ে ওনারা গেলেন, বলেন, ফুলানুন শহীদুন, ফুলানুন শহীদুন। আমাদের মধ্যে তো অমুকও শহীদ হয়ে গেছে, অমুক তো শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এটা নবী শুনছেন। প্রথম ঘোষণার বেলায় নবী কিছু বলেন নাই। দ্বিতীয়টার বেলায় নবী বলতেছে, কাল্লা, কখনো নয়। ইন্নী রাআইতু ফিন্নার, দ্বিতীয় যে ব্যক্তিকে তোমরা শহীদ মনে করছো, জান্নাতি মনে করছো, আমি নবী দেখতে পাচ্ছি যে দ্বিতীয় শহীদকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। একই মাঠের যোদ্ধা, একই মাঠের মুজাহিদ, একই মাঠের শহীদ। আগের জন জান্নাতি বললাম, কিছুই বললো না। পরের জনের বেলায় নবী ভেটু দিলেন কেন? এই সাহাবায়ে কেরাম কৌতূহল সৃষ্টি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখেন রাষ্ট্রীয় একটা সম্পদ ছিল, এটাকে বলা হয় আবা, শেরওয়ানি। এই যে সৌদি আরবে যে লম্বা জুব্বা থাকে, এরকম লম্বা পোশাক শেরওয়ানি বলে। এই সম্পদটা ছিল রাষ্ট্রের। তো ওনার কাছে এটা আমানত ছিল, গনিমতের মাল ছিল, জনগণের ছিল। এই শেরওয়ানির মালিক ছিল জনগণ। তো উনি চিন্তা করলো যে এটা ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই জন্য উনি নিজের কাছে এটা রেখে দিছে, গোপন করছে। সম্পদ ছিল রাষ্ট্রের, কিন্তু ভালো লাগছে দেখে নিজের জন্য রেখে দিছে। আল্লাহ নবী খবর দিলেন, এই লোকটা জিহাদের মাঠে শহীদ হওয়ার পরও জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ওই যে রাষ্ট্রের একটা শেরওয়ানি সে আত্মসাৎ করেছে, এই জন্য তার শাহাদাত কবুল হয় নাই। আগে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, এরপরে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন। সামান্য একটা শেরওয়ানি আত্মসাৎ করার কারণে জাহান্নামে যাওয়া লাগছে। আর আমাদের কি অবস্থা? একটা শেরওয়ানির দাম কত হবে? বর্তমানে ধরলাম 20,000 টাকা বা 50,000 টাকাই ধরলাম। আজকে স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বশীলদের তাকাইলেন, রাষ্ট্রীয় দায়িত্বশীলদের দিকে যদি আমরা তাকাই, কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমরা চুরি করেছি, আত্মসাৎ করেছি, জনগণের হক নষ্ট করে বিদেশের মাটিতে পাচার করেছি, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কত কিছু করেছি।
একটা শেরওয়ানি আত্মসাৎ করার পরে, শহীদ হওয়ার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে তো আমাদের কি অবস্থা হবে? আমরা তো বেহিসাবি টাকা পাচার করি, জনগণের সম্পদকে আমরা আত্মসাৎ করি। বন্ধুগণ আমার, এখন আমি যেই কথাটা বলবো এটা হচ্ছে একটা ভয়ঙ্কর কথা। এটা হচ্ছে একটা মারাত্মক ভয়ঙ্কর কথা আমাদের জন্য। সেটা হচ্ছে এই ভুলটা আমাদের, আমরা যারা হুজুর আছি, আমি আগে আমাকে দোষারোপ করে বলতেছি, এই ভুলটা আমাদের। আমরা কি করি? একজন মানুষ সারা জীবন দেশের সম্পদ চুরি করেছে, আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে জমি দখল করে নিয়ে গেছে। আমরা কি করি? এই লোকটা যখন শেষ বয়সে চলে আসে, আর কিছু করার সুযোগ নেই, তখন আমাদের কাছে এসে বললেন যে হুজুর কি করব, এখন চিন্তা করতেছি হুজুর এই একটা মসজিদ বানাবো। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো কথা, মসজিদ বানাইবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একটা মসজিদ বানান, সাথে একটা মাদ্রাসা করে দিবেন। হ্যাঁ, এরপরে উনি নিজে জমি দিয়ে বিল্ডিং টিল্ডিং করে একটা মসজিদ করলো, মাদ্রাসা করলো, এতিমখানা করলো। এইবার উনি নিজে এটার সভাপতি, ওনার অধীনে মসজিদ মাদ্রাসা চলতেছে। আর আমি হুজুর সিফাত হাসান ওনার জন্য দোয়া করতে করতে, ক্ষমা চাইতে চাইতে মনে হয় যেন একেবারে আল্লাহর ওলি বানিয়ে ফেলছি। অথচ এই লোকটা দেশের টাকা, জনগণের সম্পদ চুরি করতে করতে, আত্মসাৎ করতে করতে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে। শেষ বয়সে এসে কোনো গতি নাই, এখন একটা মসজিদ মাদ্রাসা করছে। আমরাও দোয়া করে একেবারে নিষ্পাপ বানায় দিছে ওনার। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি দেশের একটা সম্পদে রাস্তা দিয়ে একটা বরাদ্দ হল, কথার কথা 10 লক্ষ টাকা বরাদ্দ ছিল, আপনি অন্যায়ভাবে 5,000 টাকা আপনি রেখে দিয়েছেন, আত্মসাৎ করেছেন। চলেন আমি আর আপনি এখন মক্কায় যাব, আমাদের জন্য কাবাঘরটা খুলে দেওয়া হবে। তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে আপনি আল্লাহর সাথে কাছে কান্নাকাটি করে বলতেছেন যে আল্লাহ, আমি বাংলাদেশে যখন ছিলাম, ক্ষমতায় ছিলাম, রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত ছিলাম, আমার কাছে একটা বরাদ্দ এসেছিল 5,000 টাকা, আমি অন্যায়ভাবে আল্লাহ রেখে দিয়েছিলাম। আল্লাহ, আমি জনগণের হক নষ্ট করেছি, আল্লাহ আমি বুঝতে পারি না, আমাকে মাফ করে দেন। এই কাবাঘরের ভিতরে চোখের পানি ফেলে দিয়ে তাহাজ্জুদের সময় কাঁপতে 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 একটা পর্যায়ে দেখা যায় চোখ দিয়ে আর পানি আসে না, চোখ দিয়ে রক্ত টলমল করে পড়তেছে। আপনি এত অনুতপ্ত 5,000 টাকার জন্য। একটা অবস্থায় তাহাজ্জুদের সময় সেজদা অবস্থায় আপনি মারা গেলেন। এরপরে মক্কার ইমামগণ আপনার গোসল দিল, দাফন কাফনের ব্যবস্থা করলো, জানাজার সালাত পড়াইলো। 100 কোটি আল্লাহওয়ালা মানুষ আপনার জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজে উপস্থিত হয়েছে। এরপরে কাবার নিচে দিয়া আপনাকে দাফন করা হয়েছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আপনাকে দাফন করা হয়েছে। ওয়াল্লাহে ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলি, এই 5,000 টাকা দুর্নীতি করার কারণে, জনগণের সম্পদ নষ্ট করার কারণে আপনি এত অনুতপ্ত হয়েছেন, কেঁদেছেন, চোখ দিয়ে পানি এসেছে, রক্ত ঝরেছে। কাবায় আপনার জানাজার নামাজ হয়েছে, 100 কোটি মানুষ জানাজার নামাজে উপস্থিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আপনাকে দাফন করা হয়েছে। এরপরে বলি আল্লাহর কসম, দুনিয়ার সব অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু 5,000 টাকা মাফ হবে না। এই 5,000 টাকা মাফ হবে না। মসজিদ একটা নয়, 1 কোটি মসজিদ বানাইলেও 5,000 টাকা মাফ হবে না। 1 কোটি মাদ্রাসা বানাইলেও 5,000 টাকা মাফ হবে না। 1 কোটি এতিমখানা বানাইলেও 5,000 টাকা মাফ হবে না। আপনি কাঁপতে কাঁপতে পুরো বাংলাদেশের সমস্ত আলেম মিলেও যদি এই লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এরপর আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবে না। কারণ এই অপরাধ বান্দার সাথে জড়িত, জনগণের সাথে জড়িত। যদি মাফ নিতে হয়, যা দুর্নীতি করেছি, যা চুরি করেছি, সমস্ত কিছু হিসাব করে রাষ্ট্রীয় কোষাগারে আগে ফেরত দিতে হবে। এগুলো দিয়ে রাষ্ট্রের কাছে মাফ চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে মাফ চাইবে, তাইলে আল্লাহ তাআলা মাফ করবে। আমরা হুজুরের দোয়া কইরা একটা মসজিদ বানাবো, এতিমখানা বানাবো, মাদ্রাসা বানাবো, এরপরে আল্লাহ সব মাফ করে দিবে। নো, এবার আসেন মাপের পদ্ধতি দেখাই। মুসলিম শরীফে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমাদের মধ্যে সবচাইতে নিঃস্ব অসহায় মানুষকে?
সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, সবচেয়ে গরিব নিঃস্ব তো ওই ব্যক্তি যার কোনো টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই, এর চাইতে গরিব তো আর কেউ হতে পারে না। আল্লাহ নবী বললেন যে নো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন ওয়া উমরাতিন কাযা ওয়া কাযা। আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় দরিদ্র মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামত দিবসে তার সালাত, তার সিয়াম, তার যাকাত, তার হজ, তার উমরা, তার কোরবানি, তার তাহাজ্জুদ, তার শবে কদর, তার শবে বরাত সমস্ত আমল নিয়ে সে আল্লাহর সামনে উপস্থিত হবে। পাশাপাশি ওয়াকাদ শাতামা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা, পাশাপাশিও দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে মেরেছিল, ক্ষমতার দাপটে জুলুম করেছিল, জমি দখল করে নিয়েছিল, সরকারের সম্পদ আত্মসাৎ করেছে, জনগণের সম্পদ চুরি করেছে, দুর্নীতি করেছে, নিজের বোনের সম্পত্তি দেয় নাই, বাবার থেকে জমি লিখে নিয়েছে। বান্দার সাথে এরকম অনেক গুনাহ দুনিয়াতে সে করেছিল, এগুলা নিয়েও উপস্থিত হবে। আল্লাহ তাআলা বিচার করবেন, পাপী ওইখানে দাঁড়িয়ে থাকবে, পাপীর পিছনে লম্বা সিরিয়াল থাকবে, এক পাশে তার আমল আর এক পাশে লম্বা সিরিয়াল। একজন বলবে যে আল্লাহ আমার কথা আছে। কি কথা? আল্লাহ সিফাত হাসান তো ভালো মানুষ ছিল, তবে ঝামেলা হয়েছে, সে যখন ক্ষমতা পাইছিল ক্ষমতার দাপট দেখায়া আমার বাজারের ভিটাটা জোরে নিয়ে গিয়েছিল, দুনিয়াতে বিচার পাই নাই, আজকে আপনার কাছে বিচার দিলাম, বিচার করেন। আল্লাহ তো সব জানেনি। কি সিফাত হাসান ক্ষমতার দাপটে ভিটা দখল করছিলা? নো না, আল্লাহ ওইটা বলছে। এখন জাইজলিমান আমি অস্বীকার করবো যে আল্লাহ আমি এটা করি নাই। তখন আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই দেখো তোমার আমল, মিথ্যা বলার সুযোগ নেই, সব ভিডিও করে রাখা হয়েছে, অডিও করে রাখা হয়েছে, লিখিত আকারে ছিল। এই দেখো কিভাবে কোন পন্থায় কারে টাকা দিয়া কোন জোর খাটাইয়া অস্ত্র দিয়া কতজন লোক নিয়ে কিবারে কত তারিখ কোন মাসে জমি দখল করেছে, সব কিছু এই জায়গায় আছে। এইবার এটা দেখে বললো যে হা আল্লাহ আমি এটা করছিলাম। আল্লাহ বললে আজকে কি করবা? তখন আল্লাহ তাআলা বলবে ওই যে দুনিয়াতে তুমি নামাজ রোজা করেছিলা, আল্লাহ বলবে দাও তোমার নামাজ রোজাগুলো আরে দিয়ে দাও। আপনি আপনার নামাজ রোজাগুলো দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিব। পিছন থেকে আরো বলবে আল্লাহ আমাদেরও তো কথা আছে। আবার তোমাদের কি কথা? আল্লাহ তো সব জানেন। বলবে যে আল্লাহ ও তো আমার বড় ভাই ছিল, আমারে ঠকাইছে, বাবার থেকে জোরে জমি লেখা নিছে, বোনের সম্পত্তি দেয় নাই। আল্লাহ আমি আজকে বিচার দিলাম, আপনি ন্যায় বিচার করে দেন। কি ব্যাপার হাজী সাহেব, বোনের সম্পত্তি নিছিলা? না আল্লাহ আমি তো নেই। স্টপ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ধরো তোমার আমল, কিভাবে বাপের থেকে টিপসই নিছিলা, কি খাওয়াইছিলা, হসপিটালে নিয়ে গেছিল, কোথায় কোন ভাউতাবাজি করে বোনের সম্পত্তি লিখে নিয়েছিল, সবকিছু ভিডিও আকারে দেখানো। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা কেমন আমলনামা দিলেন? সব দিকেই জ্ঞানে আছে, অডিও ভিডিও লিখিত সবকিছু আছে। দাও বোনকে নামাজ রোজা দিয়ে দাও, হজ যাকাত দিয়ে দাও। একটা একটা করে দিতে 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 দেখা যায় সব শেষ, সিরিয়াল এখনো বাকি। আল্লাহ তা আমাদের কি হবে? এখন তো আর কোনো আমল নাই। তখন আল্লাহ তাআলা বলবে কাজ করো, সিরিয়ালে যারা দাঁড়ায় আছো তোমাদের জীবনে যত গুনাহ আছে সব তার কাঁধে দাও। আমল ছিল সব দিয়ে ফেললো, এখন সব গুনাহ ওর কাঁধে। ফাতুরিহাত সুম্মা তুরিয়া ফিন্নার, এরপরে ফেরেশতারা ধরে ঢিল মেরে দিবে হাজী সাহেব জাহান্নামে ফেলে, সিফাত হাসানকে দিবে ঢিল মেরে জাহান্নামে ফেলে দিবে। আমি এই ভাই থেকে 10,000 টাকা ধার নিলাম, মৃত্যুর আগে ফোন করে বললাম যে ভাই আপনার থেকে 10,000 টাকা ধার নিয়েছিলাম, আজকে 5-10 বছর হয়ে গেল আমি দিতে পারি নাই, ভাই আপনার আমাকে মাফ করে দেন, আমি অক্ষম। উনি আমাকে বললো যে হুজুর আমি এটা কবেই মাফ করে দিয়েছি, 10,000 টাকা দিতে হবে না, আল্লাহ আপনাকে সুস্থ করুন। আমি মাফ পাবো কি পাবো না? মাফ তো দুনিয়াতে পেয়ে গেলাম, এটার জন্য আল্লাহ আমাকে আটকাইবে না, যেহেতু পাওনাদার আমাকে মাফ করে দিয়েছে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমি যে জনগণের সম্পদ চুরি করছি, আমি কয়জনের কাছ থেকে মাপ নেব?
মালিক তো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ, মাপটা কয়জন থেকে নিব? এমনও লোক আছে যাদের থেকে মাপ নিব কত মানুষ মারাও গেছে, তো মাপ নিব কেমন? রাস্তাই বন্ধ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, যারা মানুষের জমি অন্যায়ভাবে দখল করে, এদের টোটালি রাস্তাই বন্ধ। তাওবাদ কোনো উপায় নাই, একেবারে হজ, ওমরা, তাহাজ্জুদ, সালাত, কপাল ঠুয়াইতে ঠুয়াইতে কপাল যদি ফাটায়ও ফেলে তারপর রাস্তা খোলা নেই, কোন রাস্তা খোলা? একটা রাস্তা খোলা আছে, সব কিছু ফিরিয়ে দিতে হবে, এরপরে তার কাছে মাপ চাইতে হবে, রাষ্ট্রের কাছে মাপ চেয়ে এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমি জিজ্ঞেস করতে চাই, রাষ্ট্রের কথা ইসলামে আছে না নাই? কোন ভাই, আছে না নাই? রাষ্ট্রের দায়িত্ব পাইলে খুশি হওয়ার কিছু নাই, এই দায়িত্ব আমাকে জাহান্নামে নিয়ে যাবে যদি একটু এদিক সেদিক হয়। আর যদি সঠিকভাবে পালন করতে পারি, এই দায়িত্ব আবার আমাকে জান্নাতে নিয়ে যাবে। আরো সে আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করে দিবেন যদি দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি। যাই হোক, অনেক কথা চলে গেছে, শেষ কথা বলে আজকে আমরা খুতবা শেষ করছি। এই দেশকে যদি আমরা পরিবর্তন করতে চাই, একটা সুন্দর দেশ যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমরা যারা আছি আমাদেরকে সচেতন হওয়া লাগবে। আমরা যারা জনগণ আছি আমাদের সচেতন হওয়া লাগবে। বলে যে হুজুর আমি কোনো দলটল করি না, একেবারে সাধারণ মানুষ, ওই ভোটের সময় আসলে আমি গিয়ে খালি একজনকে ভোট দিয়ে চলে আসি, আমি হুজুর কোনো দলটল করি না, এগুলো আমি পছন্দও করি না। একজনে বললাম যে আব্দুল্লাহ, বললো জি হুজুর। বললাম যে আব্দুল্লাহ, আজকে আমরা এই 300 ফিট মস্তুলে কিছু পেয়ারা গাছ আছে, আজকে আমরা সেখান থেকে পেয়ারা চুরি করব। আব্দুল্লাহ বলল আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, হুজুর চুরি করা হারাম, 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 গুনাহের কাজ, আমি চুরি করতে পারবো না। আমি বললাম যে আরে বোকা, তোমার চুরি করতে হবে না, তুমি শুধু একটা টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকবা, দেখবা আশেপাশে কোনো মানুষ আসে কিনা, চুরি তো আমি করব। আব্দুল্লাহ বলল হ্যাঁ তাইলে এটা সমস্যা নাই, এটা পারবো, কিন্তু আমি কিন্তু চুরি করতে পারবো না। আমি বলছি তোমার চুরি করার দরকার নাই, টর্চ লাইট নিয়ে খালি পাহারাটা দিই। ও আমারে পাহারা দিল, আমি পেয়ারা এনে চুরি করলাম, চুরি করে এনে তাকে বললাম ধরো একটা খাও। সে বলছে নাউজুবিল্লাহি মিন যালিক, চুরির পেয়ারা হুজুর আমি খাইতে পারবো না। ও পাহারা দিল, চুরি করলো না, পেয়ারাও খাইলো না, আমি চুরি করলাম, আমি খাইলাম। হাসরের মাঠে গিয়ে দেখবো এই পেয়ারা চুরির গুনাহ আমি যা কামাইছি আব্দুল্লাহ তা কামাইছি, সমান সমান। আব্দুল্লাহ বলছে আল্লাহ, পেয়ারা তো আমি চুরি করি নাই, সিফাত হুজুর করছিল, পেয়ারা তো আমি খাই নাই, পেয়ারা তো উনি খাইছে, তো গুনাহ সমান হবে কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে সিফাত হাসান চুরি করেছে, পেয়ারা খেয়েছে, তুমি চুরি করো নাই, তুমি খাও নাই, কিন্তু সে এই কাজটা করতে গিয়ে তুমি তারে সহযোগিতা করেছিলা, সে গুনাহ করে যতটুকু পাপ কামাইছে, এই গুনাহের কাজে তুমি তারে সমর্থন করে সেম সমান পাপ কামাইছো, তুমি তারে সহযোগিতা করছো, এই জন্য সমান পাপ। বলছে আমি হুজুর রাজনীতি করি না, আমি এগুলো পছন্দ করি না, কিন্তু একটা দুর্নীতিবাজ, একটা চোর, একটা ডাকাত, একটা অন্যায়কারী, একটা সন্ত্রাস, চাঁদাবাজ, আমি জানি এই লোকটা ক্ষমতায় গেলে চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, দুর্নীতি করবে, এরপরেও আমি গিয়ে ওর একটা সমর্থন দিয়া ওরে ক্ষমতায় বসায় দিলাম, ও ক্ষমতায় গিয়ে যা গুনাহ করবে আমি তার সমর্থন দিয়ে তার সমান গুনাহ আমিও কামাবো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছে পরস্পর ভালো কাজে সহযোগিতা করো, পাপের কাজে, অন্যায়ের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। বন্ধুগণ আমার, আপনারা চুরি করেন না, আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না, দুর্নীতি করি না, সন্ত্রাসী করি না, চাঁদাবাজি করি না, কিন্তু যারা করে তাদেরকে আমরা সহযোগিতা করি, এজন্য আমরাও সমান পাপী, আমরাও গুনাহগার। দেশটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, দেশটাকে যদি একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করতে চাই, আপনি আফগানিস্তানের দিকে তাকান, আজকেও কিছু রিপোর্ট দেখলাম আফগানিস্তানের দিকে, সেখান থেকে আমেরিকাকে বিদায় করা হলো, আমেরিকার ঘাঁটিকে উচ্ছেদ করে দেওয়া হলো, খুব বেশি দেরি না, কত 21-22-এর দিকে মনে হয়। আজকে আফগানিস্তানের দিকে তাকান, আলহামদুলিল্লাহ দেখলাম অনলাইনে কিছু লেখালেখি দেখলাম, আফগানিস্তান যেই পরিমাণ বৈদেশিক ঋণ ছিল, আলহামদুলিল্লাহ প্রায় সমস্ত ঋণ নাকি ইতিমধ্যে পরিশোধ করে ফেলেছে। এখন নাকি বৈদেশিক কোনো ঋণ নেই, তার মানে এখন নিজেরা উন্নতি করবে, নিজেরা স্বাবলম্বী হয়ে এখন
নিজেদের দেশকে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করবে। কোনো ইফটিচিং নাই, দুর্নীতি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, বেপর্দা নাই, গান বাজনা নাই, নেশা নাই, সুদ নাই, ঘুষ নাই, সিনেমা হল নাই, মেয়েদের নিরাপত্তা আছে, মাদের নিরাপত্তা আছে, সম্পদের নিরাপত্তা আছে। কি এক সুন্দর রাষ্ট্র আলহামদুলিল্লাহ গঠিত হচ্ছে। আমরা কি আমাদের রাষ্ট্রটা এরকম হোক এটা আমরা চাই না ভাই? কে চায় না? সবাই তো চাই, ঠিক কিনা ভাই? এখন যদি আমরা এরকম রাষ্ট্র চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সৎ মানুষ দেখে দায়িত্বের জায়গায় বসাইতে হবে। যারা সৎ, যারা ভালো, এদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে। শিক্ষিত মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষদেরকে বসাইতে হবে, সে যে কোনো দলেই থাকুক। তার মানে আমি আপনার এটা বলতেছি না যে নির্দিষ্ট একটা দলকেই আপনাকে বসাইতে হবে। যেখানেই ভালো মানুষ পাওয়া যাবে ভালো মানুষদেরকে বসাইতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে এটা। ঘুরে ঘুরে যদি আবার দুর্নীতিবাজ, ঘুরে ঘুরে যদি একবার এই কাতে আবার এই কাতে, এটাও দুর্নীতি, এটাও দুর্নীতি, ওইটাও দুর্নীতি, এটাও দুর্নীতি, ঘুরে ঘুরে যদি আমরা সব সময় খালি দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, সব যদি এইটাই হয় তো দেশ পরিবর্তন হবে কিভাবে? এজন্য আপনাদের ভিতর থেকেই এরকম ব্যক্তি তৈরি হতে হবে, আপনাদের ভিতর থেকে এই মানুষ তৈরি হতে হবে। এরকম মানুষ সামনে আসতে হবে যাদের কাছে রাষ্ট্র নিরাপদ থাকবে, মানুষ নিরাপদ থাকবে, সম্পদ নিরাপদ থাকবে, অর্থ নিরাপদ থাকবে, গোটা রাষ্ট্রটাকে নিরাপদের চাদর দিয়ে ঢেকে দিবে। এরকম দায়িত্বশীল সামনে আসতে হবে, এরকম দেশের সেবক খাদেম সামনে আসতে হবে। আপনারা তৈরি হন, এরকম মানুষদের পাশে থাকেন, সহযোগিতা করেন, সামর্থ্য দিয়ে যেভাবে পারেন সহযোগিতা করে এরকম জনবল তৈরি করেন। ইনশাআল্লাহ আমাদের দেশটা এরকম সুন্দর হবে, এরকম সুন্দর হবে। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ডাকাতি থাকবে না, নেশা থাকবে না, গান বাজনা থাকবে না, সিনেমা হল থাকবে না, বেপর্দা থাকবে না, জুলুম থাকবে না। সবাই শান্তিতে থাকবে, সুখে থাকবে, নিরাপদে থাকবে। এরকম একটা সুন্দর রাষ্ট্র আমরাও চাই গঠিত হোক। আল্লাহ আমাদের সবাইকে এরকম সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই মিলে যেন তৈরি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।